ক্লাস 11-এর ফার্স্ট যে সেমিস্টারে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কবে তোমরা রুটিন নিশ্চয়ই এতদিনে সবাই পেয়ে গেছো। পরীক্ষাটা সেপ্টেম্বর মাসেই হবে। তো সেখানে আমাদের মূলত এমসিকিউর উত্তরগুলো করতে হবে। তো এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো কোত্থেকে? স্যারেরা ক্লাসে টেক্সট পড়িয়ে দিচ্ছেন, ভালো কথা, আর হাতে গোনা কয়েকটা এমসিকিউ বেছে বেছে করে দিচ্ছেন, কিন্তু ওই কটা এমসিকিউ যথেষ্ট হবে নাকি অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে? তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ তোমাদের জন্য এক গাদা প্রশ্ন এনেছে, সমস্ত রকমের এমসিকিউ, যা যা এমসিকিউ পরীক্ষা হতে পারে। তো সবটা যদি গুছিয়ে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 40-এর মধ্যে 40 স্কোর করাটা খুব সহজ হবে। প্রথম গদ্য কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রিটিন বাই আর কে নারায়ণ। এখান থেকে এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবে, আমরা এই কোশ্চেন বাঞ্চ ধরেই প্র্যাকটিস করব। তো এমসিকিউ মোট 166খানা ছিল, আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, আমাদের সেই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এর ভিডিও বার করো, তোমরা সেটা পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গদ্যের উপরে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে এক গাদা প্রশ্ন রয়েছে, আমরা গুছিয়ে সেগুলো আলোচনা করে নেব। এটা রয়েছে পেজ নাম্বার 29। একের দাগে আছে পাংচুয়ালি অ্যাট ড্যাশ দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ। মানে মূলত এগুলো টেক্সট বইয়ের লাইন, যাদের টেক্সট ভালো করে পড়া আছে তাদের কোনো সমস্যাই হবে না, আর যদি পড়া নাও নেই অন্তত এই ভিডিওটা একবার দেখে নাও, তোমাদের ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু আটকাবে না। তো পাংচুয়ালি অ্যাট, সে দোকানটা খুলতো কখন? দুপুরবেলা খুলতো, তাহলে মিড ডে, অপশন নাম্বার সি। দুইয়ের দাগে দুইয়ের দাগে দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাস হবে, ছাই। মানে যে জ্যোতিষীটা ছিল তার কপালটাতে কি মাখানো থাকতো? উত্তর হচ্ছে ছাই, অ্যাস লাগানো থাকতো। তিনের দাগে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য ব্রাঞ্চ অফ এ স্প্রেডিং টামারিন্ড ট্রি, ডালাপালা ছড়ানো তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছের ডালার তলায় সে জ্যোতিষীটা বসতো। চার দাগে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, জ্যোতিষীর কাছে একটা বর্গাকার চৌকোনো কাপড় থাকতো, যে কাপড়ের উপরে দুর্বোধ্য কিছু রহস্যময় তালিকা আঁকা থাকতো। এগুলো তার যন্ত্রগুলোর ভিতরে একটা, সরঞ্জামের ভিতরে একটা, যেগুলো তার জ্যোতিষীবিদ্যা কাজে চালাতে গেলে লাগে। পাঁচে থাকে দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, ওই জ্যোতিষী চোখগুলো দীপ্তিমান হতো একটা অস্বাভাবিক দৃষ্টিতে। ছয়ের থাকে এ ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, ওই যে রাস্তাটা টাউন হল পার্কের দিকে গেছিল সেই রাস্তাতে সমস্ত রকমের ব্যবসায়ী দোকানিরা তাদের দোকান খুলে বসতো। টেক্সট যারা ভালো করে পড়েছো ভালো কথা, যারা এখনও পড়নি বা একটু দুর্বল আছো বা আরেকবার পড়তে চাইছো, আমার চ্যানেলে ভিজিট করে যাও, প্লেলিস্টকে ক্লিক করো, দেখবে সেখানে টেক্সট পড়ানো ভিডিও আছে, তোমাদের কিন্তু খুব উপকারে কাজে লাগবে। তো আমরা পরের প্রশ্নে আসছি। সাথে থাকে এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এটা ডালিড হবে, ডালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। ওই যে বাদাম ভাজার দোকান ছিল ওখান থেকে বেশ কিছু জন লোক দলে দলে আসতো এই জ্যোতিষী দোকানের কাছে, ডালিড উত্তর হবে। আটে থেকে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ক্রিয়েটেড ফর নট হ্যাভিং দ্য বেনিফিট অফ দ্য মিউনিসিপ্যাল লাইটনিং, ওই এলাকায় যে ভুতুড়ে পরিবেশটা তৈরি হতো তার অর্ধেকটা তৈরি হতো কারণ কি না, ওখানে পৌরসভার আলোর কোনো ব্যবস্থা ছিল না। নয়ের থেকে হি ওয়াজ অ্যাজ মাঝ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, এই জ্যোতিষী কিন্তু জ্যোতিষবিদ্যার কিছু জানতো না, এই গ্রহ নক্ষত্র তার কাছে যেমন অচেনা ছিল কাস্টমারদের কাছেও অচেনা ছিল। দশে থেকে দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এই যে ব্যবসা চালাতো মূলত স্টাডির উপর নির্ভর করে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এবং স্মার্টলি সে অনুমান করতে পারতো মানুষের প্রবলেম কী চলছে এটাকে নিয়ে, তাহলে শ্রিউড গেস ওয়ার্ক। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, সে প্রচুর গবেষণা চালিয়েছিল মানুষের প্রবলেমকে নিয়ে, ট্রাভেলসকে নিয়ে। টু লিভ ভিলেজ ইজ এ গ্রেটার ডিল ফর ভিলেজার অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যে কোনো গ্রামবাসীর পক্ষে গ্রাম ছেড়ে দূরে শহরে গিয়ে বসবাস করা সেটা অনেকটা মহাসমুদ্রে পড়ার মতো, ওশিয়ান মানে মহাসমুদ্র। 13 থেকে মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, আপনার অধিকাংশ প্রবলেম কিন্তু আপনার ওই স্বভাবের কারণে, নেচারের কারণে। 14 থেকে ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, অপশন নাম্বার বি। আর 15 থেকে দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ কৌডি সেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া হোয়েন দ্য লাইটস ব্লিউ আউট, যখন আলো নিভে যেত তখন জ্যোতিষী কী করতো, তার কৌড়ি সেলগুলো এবং তার যে অন্যান্য সরঞ্জামগুলো আসবাবপত্রগুলো সেগুলোকে গুছানো শুরু করতো। 16 থেকে ইউ লুক সো কেয়ার ওর্ন, আপনাকে বেশ অগোছালো মনে হচ্ছে। 17 থেকে দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, অন্যজন মানে কি জ্যোতিষীর সামনে যে লোকটা এসেছিল সে গজগজ করে কিছু অস্পষ্ট উত্তর দিল। 18 থেকে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আরে আমাদের বন্ধু রেগে গেল যে, পিকড, অপশন নাম্বার সি। 19 থেকে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, যদি আপনি আমার উত্তরগুলোকে সন্তোষজনক দেখতে পান তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন। 20 থেকে দ্য প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, এই চুক্তিটা স্বাক্ষরিত হলো বা ফাইনাল হলো আরও বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলার পর, আর্গুমেন্ট, অপশন নাম্বার সি। 21 থেকে দ্য অ্যাস্ট্রোলজার মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ,
জ্যোতিষী প্রস্তুতি নিচ্ছিল ঘরে যাওয়ার জন্য, বান্ডেল আপ। 22 থেকে দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড দ্যাট হ্যাড ড্র্যাগড হিম ইন। অন্যজন মানে সে নতুন লোকটা, সে বলল যে আপনি আমাকে টেনে আপনার সামনে বসিয়েছেন, ড্র্যাগড, অপশন নাম্বার সি। 23 থেকে দ্য স্ট্রেঞ্জার ফ্লাং হিজ পাম ইন দ্য অ্যাস্ট্রোলজার ইন হিজ ফেস। তার মুখের কাছে সে তার হাতের তালুটাকে ছুঁড়ে দিয়েছিল বা গুঁজে দিয়েছিল। 24 থেকে শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি বর্তমান যাকে খুঁজছি সেই খোঁজে আমি তল্লাশিতে সফল হব কি না। 25 থেকে দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনক্যান্টেশন। জ্যোতিষী বেশ কিছু মন্ত্র বিড়বিড় করে বলল। আর 26 থেকে দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ, একই রকম প্রশ্ন, ইনক্যান্টেশন মানে মন্ত্র, অপশন নম্বর বি। 27 থেকে বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কিন্তু আপনি কি আমাকে 1 টাকা দেবেন যদি আমি যা কিছু বলি আপনার কাছে সন্তোষজনক বা বিশ্বাসযোগ্য মনে হয়। 28 থেকে আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, আরও কিছুক্ষণ দর কষাকষি চলার পর দ্য আদার এগ্রিড, মানে নতুন লোকটা রাজি হলো। 29 থেকে হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্ক্যার, সে তার বুকের কাছে জামাটা খুলে ওই দাগটা দেখালো, অপশন নম্বর বি। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সে কুয়োর মধ্যে। জ্যোতিষী নতুন লোকটাকে বলছে। 31 থেকে আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইন্টু দ্য ওয়েল, আমি হয়তো মরেই যেতাম যদি কিছু পথিক ওই কুয়োর মধ্যে না তাকাতো। 32 থেকে আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইন্টু দ্য ওয়েল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট, আচ্ছা আমি তাকে কখন পাবো সেটা ঘুষিটা বাগিয়ে কোথাও জিজ্ঞেস করছিল। 34 থেকে ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ, আপনার বাড়িটা এখান থেকে উত্তর দিকে 2 দিন জার্নি করলে পাওয়া যাবে। রাব ইট অন ইয়োর ফোরহেড, এই ছাইটাকে কপালে লাগান এবং বাড়ি চলে যান, ফোরহেড। 36 থেকে হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, তাহলে ওই শত্রুটা আমার হাত থেকে বেরিয়ে পালিয়ে গেছে। 37 থেকে দ্য ম্যান হুম দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সার্চিং ফর ওয়াজ মার্ডার্ড আন্ডার এ লরি, যে লোকটাকে নতুন লোকটা খুঁজছিল সেই লোকটা কিন্তু মার্ডার হয়ে গেছে লরির তলায়। 38 থেকে দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, মাঝরাতের কথা বলা হচ্ছে, সেই সময় জায়গাটা কিন্তু পরিত্যক্ত হয়ে যেত, সবাই বাড়ি চলে যেত। 39 থেকে দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, রাত্রে ওই স্ট্রেঞ্জার মানে অচেনা লোকটা চলে গেল কিন্তু অ্যাস্ট্রোলজারের হাতে বেশ কিছু কয়েন গুঁজে দিয়ে গেল। 40 থেকে দ্য অ্যাস্ট্রোলজার ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ, সে কয়েনগুলো ছুঁড়ে দিল তার স্ত্রীর দিকে। 41 থেকে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ উইল প্রিপেয়ার সাম গুড স্টাফ উইথ সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট, মানে কিছু চিনি দিয়ে আর নারকেল দিয়ে সে কিছু মিষ্টি বানাতে চেয়েছিল তার বাচ্চা মেয়েটার জন্য। 42 থেকে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য পাস্ট লাইফ আফটার ডিনার, খাবারের পরে ঘুমোতে যাওয়ার আগে তার স্ত্রীকে অতীত জীবনের কথা বলছিল। 43 থেকে দ্য অ্যাস্ট্রোলজার ট্রাই টু কিল এ পার্সন ইন হিজ ভিলেজ হোয়েন হি ওয়াজ এ সিলি ইয়াংস্টার, জ্যোতিষী একটা লোককে খুন করার চেষ্টা করেছিল যখন সে ইয়াংস্টার ছিল, মানে ইয়াং ছিল। 40 থেকে উই ড্র্যাঙ্ক গ্যাম্বেলড অ্যান্ড কোয়ার্লড, আমরা মদ খেয়েছিলাম, জুয়া খেলেছিলাম এবং ঝগড়া করেছিলাম ভীষণভাবে একদিন। 45 থেকে ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিই যে আপনি চিটিংবাজি করছেন তাহলে ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে ওই 1 আনা আপনি আমাকে ফেরত দেবেন ইন্টারেস্ট সহ, এটা নতুন লোকটা বলেছিল। এইভাবে 45টা প্রশ্ন ছিল যেগুলো ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো আমার টেক্সট বইয়ের লাইনটা ভালো করে পড়া থাকলে সহজে উত্তর দিতে পারবো, নাহলে এই 45টা প্র্যাকটিস করে না, এরই ভিতর থেকে পরীক্ষায় আসবে, অনেকটাই সুনিশ্চিত থাকা যায়। এর আগের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়ার ভিডিও, বিশেষ করে এমসিকিউর ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো ভিজিট করে দেখে নাও। এটা চললো, এরপরে আর যা যা এমসিকিউ হতে পারে সবটাই আমার চ্যানেলে একে একে আপলোড হতে থাকবে। তো লেগে থাকো এই চ্যানেলের সাথে, তোমাদের প্রস্তুতি কোনোভাবেই খারাপ হবে না।